ভ্যানওয়ালাকে নিজের পকেট থেকে ওই সম্মেলনে তারা ওলামায়ে কেরাম তাকে একটা প্যাকেট দিয়েছিল, টাকার প্যাকেট, হয়তো 15-20 হাজার টাকা হবে। পুরো প্যাকেটটা উনি দেখেও না কত হাজার টাকা। প্যাকেটটা বের করে ভ্যানওয়ালাকে দিয়ে দিলে এটা আপনার হাদিয়া। প্রকৃতভাবেই আমাদের বর্তমান যে খতিব অনন্য, অতুলনীয়, কোনো সন্দেহ নেই। ওনার মতো একটা ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম বলছেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম। বাংলাদেশে তো আছেই, বিশ্বেও সবচেয়ে বড় আলেম। এত বড় আলেম, মুহাক্কিক, দিনদার, পরহেজগার, কিন্তু দুনিয়ার কোনো লোভ লালসা তার মধ্যে নেই। দেখেন, গত কয়েকদিন পূর্বে আমাদের সরাদি উদ্যানে যে মার্চ ফর গাজা হয়েছিল, সেখানে উনি সভাপতি ছিল। ওনার ডাকি লক্ষ লক্ষ মানুষের ওখানে উপস্থিত হয়েছিল। কেউ কেউ বলছে 50 লাখেরও বেশি। আলহামদুলিল্লাহ, সকল নেতারা, সকল সাধারণ ওলামায়ে কেরাম সকলেই চলে গিয়েছিলেন। উনি স্টেজে একা একা বসেছিলেন দু একজন আনার সাথে। বললো যে চলো, সবাই তো চলে গেছে, আমরা বাইতুল মোকাররমের দিকে যাই। এদিকে যেহেতু জনগণ চলাফেরা করতেছে, সেই জন্য উনি ওই পাশে মাজারের ওপাশ থেকে বের হয়েছে। বের হয়ে যাচ্ছে, কোনো রিক্সা গাড়ি কিছু নেই, একটা ভ্যান গাড়ি পেয়েছে। ভ্যান গাড়ি বলতে, বাবা একটু দাঁড়াও, আমাকে একটু বাইতুল মোকাররম দিয়ে আসো। তা উনি আমতা আমতা বলছে বাইতুল মোকাররম যাবো কি যাবো না, যাবো কি, বাবা চলো, সমস্যা নাই, আমি বসে যেতে পারবো, আমাকে একটু দিয়ে আসো বাইতুল মোকাররমে। উনি রাজি হয়ে, রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা রাজি হয়ে গেল। রাজি হবো, এখানে নিয়ে আসো। এখানে আসার পর তো বাইতুল মোকাররমের কর্মচারী, ওলামায়ে কেরাম সকলে দৌড় দিয়ে আসলো, হুজুর আপনি এখন আসেন? বলে, হ্যাঁ আমি এখন আছি আলহামদুলিল্লাহ। তো উনি ভ্যানওয়ালাকে নিজের পকেট থেকে ওই সম্মেলনে তারা ওলামায়ে কেরাম তাকে একটা প্যাকেট দিয়েছিল, টাকার প্যাকেট, হয়তো 15-20 হাজার টাকা হবে। পুরো প্যাকেটটা উনি দেখেও না কত হাজার টাকা। প্যাকেটটা বের করে ভ্যানওয়ালাকে দিয়ে দিলে এটা আপনার হাদিয়া, আমার জন্য দোয়া করেন, নামাজ পড়েন। এই যে কথাটা, আমার তো মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো ওলামায়ে কেরাম এমন আদর্শ, এমন নিদর্শন, এমন মানবতা দেখাইতে পারছেন। সেই জন্য আমি বলবো, আমাদের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেক সাহেব আসলেই অনন্য, অসাধারণ, যোগ্য মুফতি, মুহাক্কিক এবং যথেষ্ট ভালো এবং মুহাক্কিক আলেম, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। বাংলাদেশে বাইতুল মোকাররম ওনাকে পাওয়ার পরে আমরা অনেক খুশি, আনন্দিত যে বাংলাদেশের ইতিহাসে, বাইতুল মোকাররম জাতি মসজিদ ইতিহাসে একজন যোগ্য ইমাম এবং খতিব আমরা পেয়েছি। এই জন্য ওনার হায়াতে তাইবার জন্য আমি দোয়া করি। ব্যক্তিগতভাবে জাতির উদ্দেশ্যে বলবো, আপনারাও ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।